যখন মাটি কাঁপবে তখন শুধু ওরে বাবা বলে চিৎকার করলে হবে না। মুমিন কখনো ভয়ে জ্ঞান হারায় না, মুমিন আশ্রয় নেয় তার রাবের কাছে। 1. তাৎক্ষণিক করণীয়, শারীরিক ও আমল। অবশ্যই নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন, কিন্তু তার চেয়েও জরুরি হলো জিহ্বা নাড়ানো। ভূমিকম্পের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা আল্লাহর জিকির করতেন। আপনারা পড়তে পারেন ইউনুস আলাইহিস সালামের সেই দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, কারণ আযাব আসে গুনাহের কারণে আর আযাব দূর হয় তাওবার কারণে। 2. গণতাওবা বা সামাজিকভাবে পরিবর্তন। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর সময়ে একবার মদিনাতে ভূমিকম্প হয়েছিল। উমর তখন মাটিতে হাত রেখে বলেছিলেন, হে মাটি, তুই কেন কাঁপছিস? উমর কি তোর উপর ইনসাফ প্রতিষ্ঠা করেনি? কম্পন থেমে গেল। এরপর তিনি মদিনাবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, নিশ্চয়ই তোমরা কোনো নতুন পাপাচার শুরু করেছ, যার কারণে